140 কোটি দেবদেবীর এই ভারতবর্ষ বিভিন্ন ধরনের মন্দির মসজিদ বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানে সমৃদ্ধ। আজ আমরা এই ভিডিওটার মাধ্যমে দেখে নেব ভারতবর্ষের একটা উল্লেখযোগ্য মন্দিরের কথা। হ্যাঁ, মন্দিরটার নাম মল্লিকার্জুন স্বামী মন্দির, যেটি কুর্নুল জেলার সদর দপ্তর থেকে প্রায় 180 কিলোমিটার এবং হায়দ্রাবাদ থেকে 213 কিলোমিটার দূরে অবস্থিত। ট্রেনে আসা তীর্থযাত্রীদের মারাকাপুর অথবা তালরুপারু রেল স্টেশনে নামতে হবে। সড়ক পথে যদি কেউ যাতায়াতের চেষ্টা করে তাহলে এই স্টেশনগুলিতে পৌঁছতে তার 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে। কাচ্চেগুড়া গুন্টুর প্যাসেঞ্জার গিদ্দাল্লুর রেল স্টেশনের মধ্যে দিয়ে যায়, যা মন্দির থেকে 139 কিলোমিটার দূরে অবস্থিত। শ্রী ভ্রমরম্বিকা মল্লিকার্জুন স্বামী দেবস্থানম, রোমান ভাষায় যাকে বলে মল্লিকার্জুন বা শ্রীশৈলম মন্দিরটি হলো ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে অবস্থিত দেবতা শিব ও পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির। শৈব ও শক্তি ধর্মের হিন্দু সম্প্রদায়ের কাছে এটি গুরুত্বপূর্ণ, কারণ এই মন্দিরটিকে শিবের 12টি জ্যোতির্লিঙ্গের একটি এবং হিন্দু দেবীর কেন্দ্রস্থল 18টি শক্তিপীঠের একটি হিসেবে উল্লেখ করা হয়। শিবকে মল্লিকার্জুন হিসেবে পুজো করা হয় এবং লিঙ্গ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। তার স্ত্রী পার্বতীকে ভ্রমরম্ভ হিসেবে চিত্রিত করা হয়েছে এখানে। এই মন্দিরে শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। দেবী ব্রহ্মারম্ভের মন্দিরটিকে 52টি শক্তিপীঠের মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। মূল মন্দিরে যাওয়ার পথে শিখরেশ্বরম মন্দির অবস্থিত। কথিত আছে যে এই মন্দির দর্শন করলে নাকি পুনর্জন্ম হয় না। এখানকার কৃষ্ণা নদীকে পাতাল গঙ্গা বলা হয়। নদীতে পৌঁছতে 852টি সিঁড়ি বেয়ে নামতে হয়, আর এই নদীর জল দিয়েই শিবলিঙ্গকে স্নান করানো হয়। মন্দির কমপ্লেক্সটি 2 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এবং গোপুরম নামে পরিচিত 4টি প্রবেশদ্বার রয়েছে। মন্দিরের ভিতরে অসংখ্য ছোট ছোট মন্দির রয়েছে, যার মধ্যে মল্লিকার্জুন এবং ভ্রমরেম্বর মন্দিরগুলি সবচেয়ে উল্লেখযোগ্য। মন্দির কমপ্লেক্সে অনেকগুলি হলঘর রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হলো বিজয়নগর আমলে নির্মিত মুখ্য মণ্ডপ। মন্দিরটি পূর্বমুখী অবস্থানে রয়েছে। কেন্দ্রীয় মণ্ডপে বেশ কয়েকটি স্তম্ভ রয়েছে, যার মধ্যে নান্দিকেশ্বরের একটা বিশাল মূর্তিও অবস্থিত। মন্দিরটি 183 বা 600 ফুট এবং 499 ফুট লম্বা দেয়াল দ্বারা বলতে পারো চওড়ায় এবং লম্বায় বেষ্টিত। মন্দির প্রাঙ্গণে বেশ কয়েকটি ভাস্কর্য রয়েছে। মল্লিকার্জুন যে মন্দিরে ছিলেন সেটিকে মন্দিরের প্রাচীনতম বলে মনে করা হয়, যা 7ম শতাব্দীতে তৈরি হয়েছিল। এখানে একটি সহস্রলিঙ্গ বা 1000 লিঙ্গ রয়েছে, যা ভগবান শ্রী রাম কর্তৃক নির্মিত বলে মনে করা হয় এবং আরও 5টি লিঙ্গ পাণ্ডব কর্তৃক নির্মিত বলে মনে করা হয়। প্রথম প্রাঙ্গণের একটি আয়না কক্ষ, যেখানে নটরাজের ছবিও রয়েছে। কথিতে আছে যখন শিব ও পার্বতী তাদের পুত্রের জন্য উপযুক্ত পাত্রী খুঁজে বের করার সিদ্ধান্ত নেন, তখন শিব সিদ্ধি এবং বুদ্ধির সাথে গণেশের বিবাহ দেন, যা কার্তিকের মনোপুত হয়নি। মনোকষ্টে কার্তিক কুঞ্চ পর্বতে একাকী থাকতে চলে যান পালানির কুমার ব্রহ্মচারী নামে। তাকে শান্ত করতে তার পিতা যখন সেখানে পৌঁছায় তখন তিনি অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু দেবতাদের অনুরোধে তিনি সেখানেই থেকে যান। শিব ও পার্বতী যে স্থানে অবস্থান করছিলেন তা শ্রীশৈলম নামে পরিচিত হয়। হিন্দু কিংবদন্তি অনুসারে লিঙ্গ, যা শিবের একটি প্রতীকী রূপ, এখানে অধিষ্ঠিত দেবতাকে জুই বা স্থানীয়ভাবে তেলেগুতে যাকে বলা হয় মল্লিকা নামে পরিচিত তা দিয়ে পুজো করা হয়, যার ফলে মল্লিকার্জুন নামকরণটি এসছে। সাতবাহন বংশের শিলালিপি থেকে জানা যায় যে মন্দিরটি 2য় শতাব্দী থেকে বিদ্যমান ছিল এবং বেশিরভাগ আধুনিক সংযোজন বিজয়নগর সাম্রাজ্যের রাজা প্রথম হরিহরের সময় করা হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই চাই। দেখতে থাকো, সঙ্গে থাকো বং ফিউশন উইথ প্রকাশ। Thank you.